তো এই মালদার মঙ্গলবাড়িকে কেন বেছে নেওয়া হলো? কারণ হিসেব করলে দেখা যাবে এই মালদার মঙ্গলবাড়ি এমন একটা জায়গায় জাতীয় সড়কের পাশে, এবং এখান থেকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ খুব সহজেই যোগাযোগ করা সম্ভব হয়। যদি প্রয়োজন হয় উত্তরবঙ্গে বেরিয়ে যাওয়া যাবে, দক্ষিণবঙ্গে বেরিয়ে যাওয়া যাবে, এবং আরও গুরুত্বপূর্ণ হলো যদি ভারতের যে কোনো জায়গায় যেতে হয় 2.5 কিলোমিটারের মধ্যে রেল স্টেশন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পুরাতন মালদহের মঙ্গলবাড়ির চৌরঙ্গি মোড় এলাকায়। আমার পেছনেই এই যে বহুতল, এই বহুতলের 4 তলায় একটি ফ্ল্যাট, যে ফ্ল্যাটে ঘাঁটি গেড়েছিল মাদক চক্র, তৃণমূল নেতার ফ্ল্যাট। সেই ফ্ল্যাট মাসিক 9,000 টাকা চুক্তিতে ভাড়া নেওয়া হয়েছিল, এবং এখান থেকেই গতকাল রাতভর অভিযান চালিয়ে 2,40,00,000 টাকারও বেশি উদ্ধার করেছে দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ। এই এলাকা কেন বেছে নেওয়া হলো মাদকের ঘাঁটির জন্য? আসলে এই এলাকা কিন্তু যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে রাস্তা দেখাচ্ছি, পুরনো 34 নম্বর জাতীয় সড়ক, উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সরাসরি যোগাযোগ এই রাস্তা ধরে। প্রতি মুহূর্তেই কিন্তু উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের যাতায়াতের গাড়ি এখান থেকে কিন্তু সহজলভ্য। শুধু তাই নয়, এর থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই রয়েছে মালদা টাউন স্টেশন। সেখান থেকেও কিন্তু রেলপথে উত্তর পূর্বাঞ্চল, এমনকি আশেপাশের অন্যান্য রাজ্যগুলিতেও সহজে পৌঁছে যাওয়া যায়। এই সব সীমান্ত এলাকায় সহজে কিন্তু মাদক পাচার করা সম্ভব, কারণ সীমান্তের ওপারে বাংলাদেশে মাদকের কিন্তু, বিশেষ করে এই ধরনের কাপ সিরাপের কিন্তু অনেক চাহিদা, কয়েক গুণ দামে বিক্রি হয় এই সব মাদক। আর তাই পুলিশ কিন্তু সমস্ত দিক খতিয়ে দেখছে, এবং এর পিছনে, এর আড়ালে আর কারা কিভাবে মদত জুগিয়েছেন সবটাই খুঁজে বের করা হবে, এমনটাই বলছেন তদন্তকারীরা। ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা, মালদা।